রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ তো গণেশ চতুর্থী। তো গণেশ পুজো তো কোনো রকমে কোনোদিনও করিনি, আজই ফার্স্ট টাইম করলাম গণেশ পুজো। তো একটু ভোগ রান্না করে দিয়েছিলাম আর একটু লাড্ডু এনে দিয়েছি গণেশজির জন্য। তো দেখো, এবার চলে এসেছি ঘর গোছাতে। ঘর তো আলনা তো গোছানোই আছে, তবুও দুটো একটা জামা কাপড় এদিক ওদিকে থাকলে না ভালো লাগে না, মনে হয় যেন চারিদিক ছড়ানো আছে। তো সেই জন্য সেইটুকুও গুছিয়ে রাখি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আজকে না একটু খাটনি হয়ে গেছে, কিন্তু রাতের রান্না তো বাকি আছে, রাতের রান্না তো করতেই হবে। তাই আলনাটা গুছিয়ে নিয়ে, ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আগে আটাটা মেখে নেব। আজকে পরোটা করব রাতে। তো আটাটা দেখো খাটে বসেই মেখে নিয়েছি, খাটে বসেই মেখেছি। ভালো লাগছে না নিচে বসতে, পা ব্যথা করছে। তাই ভাবলাম যে খাটে বসে নিয়েই আটাটা মেখে নিই, সাইডে একটু পড়বে না, সেরকমভাবেই মেখেছি। আর আমি আটা মাখলে সাইডে যাতে না পড়ে সেই দিকটা সম্পূর্ণ খেয়াল রাখি। যাই হোক, চলো কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা হয়ে যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের অহংকারকে একটু একটু করে কমাতে পারি। তিনি কৃপা না করলে কোনো কিছুই সম্ভব না। তাই আমরা যেন জ্ঞানীর সংস্পর্শে থাকি আর তার চিন্তা করি। তার চিন্তা করতে করতে একদিন সব কিছুই সম্ভব হবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এটুকুই থাক। আর দেখো, কাজ আমার তো অনেকটা এগিয়েও গেছে। বিছনাটা একটু ঠিক করতে হবে, শুয়েছিল, বসেছিল, আমিও শুয়েছিলাম, হেলান দিয়েছিলাম, তো ঠিক করা হয়নি। তো একটু ঠিকঠাক করে রাখছি আর গুছিয়ে গাছিয়েও রাখছি। কাল দেখি পারলে বেডশিটটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলেও জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো। আর তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। সব সময় না সম্ভব হয় না যে কমেন্ট পড়ে আবার লিখে সেটাকে উত্তর দিতে, তাই আমি কখনো কখনো ভিডিওর মাধ্যমেও উত্তরটা দিয়ে দিই। তো দেখো, এদিকে কাজ তো প্রায় শেষ, আর আছে ঘর ঝাড় দেওয়া। ঘরটা ঝাড় দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে বিছনা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সব কাজটা শেষ করে নেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।